নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে। আজ রান্না করব পুঁই শাক দিয়ে, মুসুরির ডাল দিয়ে আর আম দিয়ে। এগুলি দিয়ে আজকে এই পুঁই শাকটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। দেখুন, এই যে এখানে একটা আম নিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আর আম দিয়ে আজকে রান্নাটা হবে। আজ কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। এই গরমে একটু দুপুরের দিকে খাবার সময় যদি একটু টক টক কিছু থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তাই আমি এখানে মুসুরির ডালের সঙ্গে পুঁই শাক আর আম দিয়ে রান্না করব এই পুঁই শাকটা। দেখতে থাকুন। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। আর আমি কিন্তু পুঁই শাকটা যখন রান্না করছি তখন কিন্তু কোনো ফোড়ন দিইনি, খালি একটু তেল দিতে হয় তাই দিয়েছি। দিয়ে আমি পুঁই শাকটাকে রান্না করে নেব। যেহেতু তেল দিয়েছি তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। হলুদ দেব না এখন, হলুদটা কিন্তু আমি পরে দেব। লবণটা দিচ্ছি এই কারণেই, আমি জল দেব পুঁই শাকের মধ্যে, তাই লবণ দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে যায়। আর পুঁই শাকের মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, মিষ্টি আলু আর গাছের ছিম। এবার আমি দিয়ে দিলাম জল। আর বন্ধুরা, রান্নাটাকে সহজ করার জন্য আমি কি প্রসেস ব্যবহার করেছি আপনারা দেখতে থাকুন। দেখুন, ওদিকে আমি পুঁই শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা বাটি, স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ডালটাকে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দেব। জলটা ফেলে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভালো জল। অল্প করে জলটা দিতে হবে। আর এই ডালের মধ্যে দিয়ে দেব লবণ। এখন আমি ডালটাকে সেদ্ধ বসাবো। কিভাবে সেদ্ধ করব আপনারা দেখতে থাকুন। এই যে পুঁই শাকটা আমি বসিয়েছি কড়াইয়ের মধ্যে, এই পুঁই শাকের মধ্যেই আমি একটু ফাঁকা করে দিচ্ছি জায়গাটাকে, মাঝখানটাকে ফাঁকা করে আমি এই ডালের বাটিটা পুঁই শাকের জলের মধ্যে বসিয়ে রাখবো। তার ফলে কি হবে জানেন তো, আমার পুঁই শাকটাও সেদ্ধ হয়ে যাবে, ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসটাও কম পুড়বে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, দেখেন আমি দেখিয়েই দিচ্ছি। পুঁই শাকটাকে সেদ্ধ করতে দিয়েছি, আর স্টিলের বাটিতে দিয়ে দিলাম ডাল। পুঁই শাকের জলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, বাটিতে করে মাঝখানে বসিয়ে দিলাম যাতে টাইমও কম লাগবে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য দেখতেই পেলেন আমি এইভাবেই আজকে পুঁই শাকের মধ্যে যে ডালটা দেব, ডালটা এভাবেই সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চাল, ভাতটা বসিয়ে দেব। পুঁই শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর আমি ভাতটা বসিয়ে দেব। আপনারাও চাইলে এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ডালটা রান্না করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং টাইমও কম লাগবে, গ্যাসও সেভ হবে। দেখতেই পেলেন আমি কিন্তু খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিলাম, ডালটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে।
পুঁই শাকটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে আমটা কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো আমি পুঁই শাকের মধ্যে আগে থেকে দিইনি, তার কারণ আমটা পুরো গলে যেত, সেই কারণে কিন্তু আমি দিইনি। একটু গোটা গোটা থাকবে, খেতে ভালোই লাগবে, সেই জন্য আমি একটু পরেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন ডালটা আমার কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তাহলে দেখুন কড়াইতে দিলেও কিন্তু আমার এতটা টাইম লাগতো সেদ্ধ হতে, সেই জন্য আমি এভাবেই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পুঁই শাকের মধ্যে দেবো যেহেতু, সেহেতু জলটাও আমি পরিমাণ মতো যেটুকু দিয়েছিলাম জলটা কিন্তু আমার ডালে টেনে নিয়েছে। আর এদিকে আমি পুঁই শাকের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, ডালটাও পুঁই শাকের মধ্যে ঢেলে দিলাম। এবার বাদ বাকি সেদ্ধটুকু পুঁই শাকের সঙ্গেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু, পুঁই শাকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ডাল, পুঁই শাক, আম সমস্ত কিছু রেডি। আমি নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইটা ভালো করে একটু ধুয়ে নেব। কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে এখন ভালো করে গরম করে নেব। আর এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর থেতো করে নিয়েছি কিছুটা পরিমাণে রসুন। এগুলো সব আমি এখন তেলে দিয়ে, ফোড়নটাকে আমি সব তেলে দিয়ে দিলাম। এগুলো সব কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি পুঁই শাকটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন আমি কিন্তু পুঁই শাকটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এখন একটু দিয়ে দেবো বাতাসা। আমি চিনির পরিবর্তে বাতাসাটা দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর একটু দিয়ে দিলাম লবণ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুঁই শাকের কালারটা কত সুন্দর এসছে। এত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু ভারী টেস্টফুল হয়েছিল। তারপর দেখুন আমরা কিন্তু বিকালবেলা চলে গেছিলাম আমাদের মেলায়। তো মেলার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এই যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো এই ভিডিওতে দেখানো হয়নি, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। যে আমি মেলা থেকে কি কি কিনেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড আর মেয়ে এই তেলের বোতলটা কিনছে আমাদের ঘরের জন্য। প্রচুর দোকানপাট বসেছিল। বন্ধুরা মেলা মানেই কিন্তু একটা ভিড়ভাট্টা, তাই না? আর মেলা মানেই কিন্তু একটু ঘুরে ঘুরে দেখা আর আনন্দ করা। আর আপনারা কারা কারা নাগরদোলায় চড়তে ভালোবাসেন আমাকে জানাবেন। আমার মেয়েরা কিন্তু নাগরদোলায় উঠেছিল, কিন্তু তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম না বলে আর